বছরের শেষ আর শীতকাল মানেই হচ্ছে পিকনিকের আমেজ। আর আমরাও তো পিকনিক স্টার্ট করে দিয়েছি ডে বাই ডে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। কেমন আছেন সবাই? পিকনিক মানেই তো হচ্ছে খাওয়া দাওয়া আর সবাই মিলে এনজয় করা। তো আমরা চলে আসলাম প্রথম দিন পদ্মা নদীর চরে। তো এখানে আসার পরে জাস্ট আমি অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর মনোরম পরিবেশ এখানে আসলে না আসলে কেউ এই ফিলটা পাবেন না। তো অবশ্যই আপনারাও এখানে চলে আসুন এই সুন্দর মনোরম একটা নদীর সৌন্দর্য উপভোগ করতে। তো আমরা ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে চলে এসেছি এখানে পিকনিক করতে। আজকে একটা ছোটখাটো নৌকা ভ্রমণও হয়ে যাবে। আমরা পদ্মা নদীর চর থেকে এই পার থেকে ওই পারে চরে যে আমরা নৌকা ভ্রমণটাও করব আর সাথে পাশাপাশি সবাই মিলে অনেক বেশি এনজয়ও করব। তো আমরা তো সবাই চলে এসেছি নদীর পাড়ে, এবার আমরা নৌকায় ওঠার প্রস্তুতি নিব। যদিও নৌকাটা ছাউনি ছাড়া হলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই আসতে আমার মতো বোতল কার এটা? আমার এটা পেস্ট খাবো না। তো আরো বেশি এনজয় হতো, বাট ছোট বাচ্চারা ছিল আর যেই নৌকা পেয়েছি সেটাতেই আমাদের উঠা লেগেছে। তারপরে আমরা নৌকাতে উঠে যে যার যার মতো বসে পড়েছি। আর তারপরে আমি এমন ভাব নিচ্ছিলাম যে আমি ছবি তুলছি, কিন্তু আসলে আমি ভিডিও করছিলাম। এটা বলার পরে সবাই একটু হাসাহাসি করলো। তো তারপরে আমি এপাশ ওপাশ আশেপাশে যেই ভাবিরা ছিল সবার একটু একটু ছবি নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। আর এত সুন্দর ভাবে কাছ থেকে আমি কখনো পানিটা দেখি নদীর মাঝে এরকম পানি এত কাছ থেকে কখনো দেখা হয়নি এর আগে। তো এইভাবে পানিটা দেখতে এত অসাধারণ লাগছিল। যদিও এর আগেও আমি বেশ কয়েকবার নৌকা ভ্রমণ করেছি, কিন্তু নদীর মাঝখান থেকে এই নৌকাটা একটু নিচু ছিল, যার কারণে পানিটা অনেক বেশি কাছ থেকে আমি দেখতে পেরেছিলাম। অন্যান্য সময়ে যেই নৌকাগুলোতে উঠেছি নৌকাগুলো আরো অনেক বেশি বড় ছিল, আর যেহেতু ছাউনি ছিল না তাই ভয়ে নদীর মাঝখানে পানিতেও আসলে তখন হাত দেওয়া হয়নি। আর সবাই আমরা নৌকায় উঠে যাওয়ার পরে নদীর মাঝ বরাবর এসে আমরা সবাই খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। যদিও খাওয়া দাওয়া আর ঘোড়া নৌকা ভ্রমণ করা সবকিছুর স্পন্সর ছিল আমাদের মিলন ভাইয়া। আর মিলন ভাইয়াকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইরকম একটা স্পন্সর করার জন্য। আর খাবারের মেনু ছিল কাচ্চি ভাইয়ের কাচ্চি, যেটা সবার অনেক বেশি পছন্দের। আর এইরকম নদীর মাঝখানে নৌকায় বসে আর ফেভারেট কাচ্চি ভাইয়ের কাচ্চি খাওয়ার মজাটাই ছিল অনেক বেশি আনন্দের। আর আমরা সবাই তো অনেক বেশি এনজয় করেছি। আমার মনে হয় আপনারাও যদি এভাবে নৌকা ভ্রমণ করেন তো অনেক বেশি এনজয় করতে পারবেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চরে চলে আসছি। এবার এখানে নামার পরে আমরা বেশ অনেকক্ষণ ধরে সবাই মিলে অনেক মজা করলাম। আর যে যার যার মতো ছবি তুলছিল, কাপল ছবি তুলছিল। হাই বলে দাও। রায়হান সাহেব একটু হাই বলে দাও। হাই। তুমি কি লাইভে? না, আমি ভিডিও করতেছি। এটা কি ফুল গাছ? ওই ওটা গাছ কি? একটা হাই দিয়ে দাও। হাই। আলামিন, আলামিন একটা হাই দিয়ে দাও ভাই। কিরে ভাই, পা দেবে যাচ্ছে কেন এরকম? সেন্ট মার্টিন এসে সেন্ট পা দাবাবেন না তাহলে হলো। ভিডিও করছি, একটা হাই দিয়ে দাও। না দিব না, আসো এদিকে আসো, নিয়ে আসো।
আমি আন দিব না। দে না একটা হাই দে। হাই কিভাবে দেয়? ওইভাবে দে। এটা হচ্ছে আমার ভাইরাল। এই এদিকে আসো। ছবি তুলতে 1 লাখ টাকা নাই, এটা ফাউল দিয়ে দিতেছে। হাই বন্ধু, কেমন আছো? থ্যাংক ইউ বন্ধু। ব্যাপার না। দাঁড়াও, আস্তে আস্তে হাঁটো, দৌড়াইতেছো কেন? আয়া, আপনি কি ব্লগ শুরু করে দিয়েছেন? তোমার নিয়ে সবার কেমন লাগলো জিজ্ঞেস করছো? কি? ওরে বাবা, এই হচ্ছে বাবা, ওতে শেষ, ওতে শেষ। আলো পর্যন্ত যাবে না। আয় ভাই আয় আয়, তুই রাগ থাকিস না আয়। দিলাম যে মরে গেলে মালা টালা দেওয়ার কাজে লাগবে না। ছবি দেখতে তুললো, চলে আয়, রাগ করার দরকার নেই আয়। ছবি পর্যন্ত শেষ, কেউ দেখতে পারবে না, মরে গেলে। আর এখানে যারা আসছিল সবাই এই প্রথমবার কুষ্টিয়াতে আসছে, আর এই কুষ্টিয়াতে আসার পরে আমাদের পদ্মা নদীর চরে এসে সবাই অনেক বেশি এনজয় করেছে, সবার অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে আমাদের ফিরতে ফিরতে প্রায় সূর্য ডোবা ডোবা হয়ে যাচ্ছিল, আর এত মনোমুগ্ধকর এই দৃশ্যটা ছিল, যেটা আসলে মানে ফিল না করলে কখনোই বোঝা যাবে না। আর আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি, আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের যে ফ্রেন্ড ফ্যামিলি যারা সবাই কুষ্টিয়াতে এই প্রথম আসছে, তারা সবাই অনেক বেশি আনন্দ করতে পেরেছে, এটার জন্য অনেক বেশি ভালো লেগেছে। আর সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে আমাদের সাথে এত সুন্দর একটা সময় কাটানোর জন্য। আসলে সব ফ্রেন্ড এবং তাদের ফ্যামিলি নিয়ে এই সুন্দর একটা মুহূর্তগুলো কাটানোর মতো আনন্দ আর কোথাও আসলে হয় না। আর যদিও আমি ভিডিওটা অনেক বেশি লেট আপলোড করেছি, সবাইকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মাঝে আমার ভিডিওটাও আসলে তখন এডিট করা হয়নি। আমার খুবই ইচ্ছা ছিল যে প্রথম দিনই আমি ভিডিওটা আপলোড করে দিব। তো যাই হোক, সেটা যখন হয়নি, আমি এখন ডে বাই ডে আমাদের এই পিকনিকের ভিডিওগুলো আপলোড করতে থাকবো। আপনারা কেউ কিন্তু মিস করবেন না আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য। আর এটা হচ্ছে আমাদের পিকনিকের পার্ট 1 ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।